এক সাদা ট্রাক ড্রাইভার সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে, পিছিয়ে দিয়েছে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো, একটা মানুষকে তুমি এরকম পিছিয়ে দিলে কেন? কয় যে আমি তো মানুষ মনে করিনি, দূরের থেকে একটা টায়ার মনে করেছি। মানুষকে কত ঘৃণা করলে, কালো বলে তাকে ঘৃণা করে তাকে টায়ার বানাই দিল। ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে ব্ল্যাক কোনোদিন ঢুকতে না পারে। আল্লাহ তাআলা হোয়াইট হাউসে ব্ল্যাক ঢুকেই দিলেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাসের মহাকালের ঘূর্ণমান চক্রের আবর্তনে এটাই হয়, যা আমরা বুঝি না। আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন, তিনি সর্বজ্ঞাত, সবকিছুই তিনি জানেন। সুবহানাল্লাহ। শুধু কালো মানুষ ঢুকায় নাই, কালো প্রেসিডেন্টের কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে। হোয়াইট হাউসের সম্মান বেড়ে যাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা এবং কালোর আকাশ চুম্বী ব্যবধান দূর করেছেন। মক্কায় যখন প্রবেশ করতেছিলেন ফতে মক্কার দিনে, আপনারা কি ভয় পাইছেন নাকি? খুব কি দুশ্চিন্তাগ্রস্ত? মাঝে মধ্যে জবাব দেন যখন তখন মনে হয় ভয় টয় পাইছেন, মনে হয় ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আটকে ওঠে। আরে ভাই, ভয় পাওয়ার কারণ নাই। বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আবার সামনে ফতে মক্কার হাতছানি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্ট্রের পৃষ্ঠে তিনি বসা ছিলেন, তার পেছনে তার গায়ের সাথে পবিত্র শরীর মোবারকের সাথে মিশে বসা ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসের পুত্র, কালো লোকের কালো পুত্র বসা ছিলেন রাসূলের পিঠের কাছে বসা। তাকে নিয়েই আভিজাত্যপূর্ণ কুরাইশ বংশের নেতৃবৃন্দের ভেতর দিয়ে তিনি কাবা শরীফে পৌঁছে গেলেন এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য। 17 বছর বয়সের উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যুদ্ধের সেনাপতি বানালেন। কিন্তু যুদ্ধে রওনা করার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে তিনি বললেন, তিনি সেই কাজ দিয়ে শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধে যাওয়ার জন্য। সেটা দিয়ে তিনি তার খেলাফতের কাজ শুরু করলেন। হযরত উসামা সেনাপতি, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছেন খলিফার নির্দেশে। এগিয়ে চলছে তার পেছনে সাহাবীরা। কারা সেই সাহাবী? হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ, বড় বড় সাহাবীরা সব পেছনে চলছেন, আর তিনি উঠে পিঠের উপরে বসা সেনাপতি, কৃতদাসের পুত্র, কালো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পাশে পায়ে হাঁটতেছেন আর বলছেন, উসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি তোমাকে বানাইছে এবং লিস্টে যে সব সাহাবী নাম ছিল তাদেরকে আমি তোমার সাথে দিয়ে দিলাম। ওমরেরও নাম ছিল এখানে। আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, ওমরের মতো লোক আমার পাশে থাকা দরকার। তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি আমার কাছে রাখি। আমি অবশ্যই নিশ্চয়ই কোরআনকে মানুষের কাছে বোঝার জন্য সহজ করে দিয়েছি। আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? আল্লাহ বলেন সহজ করেছি, আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন, তাহলে আমার ঈমান থাকবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আল্লাহ কয় সহজ, আমি বানাইছি কঠিন।
আমাকে বলা হয়েছে কোরআন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আমার উপরে প্রথম অর্ডার, আমার নবীর উপরে প্রথম অর্ডার পড়ো। আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের সুশিক্ষিত অধিবাসীদেরকে, বলুন তো পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে পড়ো এই কথা দিয়ে শুরু হয়েছে? আছে কোন ধর্মগ্রন্থ? কোরআন। আল্লাহ বলছেন পড়ো পড়ো পড়ো, রিড এন্ড রিড। যত পড়বে ততই তোমার জ্ঞান বাড়বে। তোমার রবের নামে পড়ো। আল্লাহ বলছেন এটা পড়ো, আর আমি পড়তেছি না। আমি পড়তেছি কি এটা বোঝা খুব কঠিন, এর থেকে হাদিস সহজ। আসুন আমরা হাদিস পড়ি। এখন আবার বুখারী শরীফ খতম সিলসিলা চালু হয়েছে। কোরআন শরীফের তাফসিরের বাড়ির কাছেও নাই, বুখারী শরীফ খতম করতেছি। আপনারা মাদ্রাসাগুলি তালাশ করে দেখেন, তাফসিরের ক্লাসে ছাত্র কম, হাদিসের ক্লাসে ছাত্র বেশি। শাইখুল হাদিস তো পাওয়া যায়, কিন্তু শাইখুল তাফসির পাওয়া যায় না, যথেষ্ট অভাব। শাইখুল হাদিস বললে মানুষ কি করবে দিশা করতে পারে না সম্মানের ঠেলায়, কিন্তু শাইখুল তাফসির বুঝেও পাওয়া যায় না, আর পাইলে পরেও ওই মর্যাদা হয় না যা শাইখুল হাদিসের হয়। এটা তো ঠিক যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন কোন হাদিস উল্লেখ করি তখন বুঝতেই হবে আমি কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস হচ্ছে কোরআনের, বলেন না কেন? আমার বড় অভ্যাস আমার শ্রোতাদেরকে আমার সাথে রাখা, কথা বললে সাথে থাকে, আর কথা না বলাইলে মন চলে যাবে জিন্দে বাজারে, আর আমি মুর্দে বাজার বক্তৃতা করবো, একটা কথা হয়। তা আমি সেই জন্য সাথে রাখতে চেষ্টা করি। আপনারা রাগ করেন না তো? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো ব্যাখ্যার কাছে আমি কখন যাব? যখন আমি আসল জানবো। আমি আসলই জানি না, ব্যাখ্যার পিছনে লেগে আছি। এটা কি হয়? আগে তো আসল জানতে হবে, পরে আমি ব্যাখ্যার কাছে যাব, ঠিক কিনা? আসল কোনটা? এ কোরআন। এ কোরআনের যেখানে আমি বুঝবো না সেখানে কোথায় যাব? হাদিসের কাছে যাব। কারণ এই কোরআনে কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, ওয়াক্তগুলি বলা আছে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত তা কি কোরআন শরীফে আছে? বলেন আছে? নাই। আমাকে নামাজ পড়তে হলেই যেতে হবে কোথায়? হাদিসের কাছে। নামাজ যে পড়তে হবে এটা বুঝলাম কোথায়? কোরআন শরীফে। এখন পড়তে হবে কিভাবে, ওইটার জন্য যেতে হবে কার কাছে? হাদিসের কাছে। আমাকে যাকাত দিতে বলা হয়েছে। স্বর্ণ রৌপ্য জমা করো না, যাকাত দাও। অর্থ সঞ্চয় করো না, যাকাত দাও। এটা এখানে বলা আছে। কিন্তু সোনা কতটুকুন হলে দেব, রূপা কতটুকুন হলে দেব, গরু কয়টা হলে দেব, ধান কয় মণ হলে দেব, তা কি আছে কোরআনে? আরে ভাই কথা কোন আছে? সবাই না জানলে আলেমরা তো জানেন, ওলামারা বলবেন, আমার কথা ভুল হলে তাও বলে দেবেন। তাহলে আমি যাকাত দিতে হবে এটা ফরজ জানলাম, দেব কেমনে সেইটা জানার জন্য কোথায় যাব? হাদিসের কাছে যাব। হজ করতে হবে এটা আমি হাদিস কোরআন থেকে জেনেছি, কিন্তু কয়বার, কয়টা শত, কয়টা চক্কর দিলে তওয়াফ হবে, সাফা মারোয়া কি করব, রমিয়ে হেজার কেমনে করব, রমিয়ে জেমার কেমনে করব, এরপরে আমি উকুফে আরাফা কেমনে করব, মুজদালিফায় কি করব, এই সব বিবরণ কি আছে এখানে? নাই। কোথায় পাইলাম? হাদিসে পেয়েছি। জুমার নামাজ পড়তে হবে বলা হয়েছে, জুমার দিন ফাসাউ ইলা যিকরিল্লাহ এই পর্যন্ত বলা শেষ। কিন্তু জোহরের নামাজ পড়ি যেই সময়, ওই সময় তো আমি কি পড়ি? জুমার নামাজ পড়ি। ফরজ কয় রাকাত পড়ি? তাও কথা বলি 2 রাকাত পড়ি। এই যে 2 রাকাত পড়লাম, ওই সময় আগের দিন জোহরের নামাজ কয় রাকাত পড়ছি? এই 2 রাকাত পাইলাম কই? হাদিসে পেয়েছি, হাদিসে পেয়েছি। সুতরাং আমাকে তো আগে জানতে হবে কোরআন, তারপরে যাব আমি হাদিসে। আগে কোনটা জানতে হবে? কোরআন। জোরে বলেন কোনটা? সেই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা ইয়াশউরুন। কতবার বলেছেন? মাথায় গিলু নাই, ব্যাকল, তোমার আকল নাই, বুঝ নাই, বোঝো না?
আফালা তাতাফাক্কারুন, চিন্তা করো না, গবেষণা করো না এই কোরআন নিয়ে? দুনিয়ার কোন বই পড়ার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, এমনকি কোরআন শরীফ পড়তে বিসমিল্লাহ পড়াও বাধ্যতামূলক নয়। কিন্তু ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন কোরআন পড়বে ফাস্তাইজ আমরের ছিগা, যখন কোরআন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করবেন বুঝে শুনে, ওয়াজিব তরক করার গুনাহ হবে, আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন। এটা কেন? বিসমিল্লাহ বাধ্যতামূলক নয়, আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক কোরআনের জন্য। কেন? এই জন্য যে আপনি যদি আউযুবিল্লাহ না পড়েন তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন না, শয়তান আপনাকে বিভ্রান্ত করে দেবে। শুধু সওয়াব আর সওয়াবের নিয়তেই পড়বেন, বোঝার জন্য পড়বেন না। এই জন্য শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে নেবেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা দিয়া আমাকে বাঁচাও, আশ্রয় দাও, আর কোরআন বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইনজিল, জাবুর, তাওরাত কে নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু। আর এটা আল্লাহ তাআলা। ইনজিলে, তাওরাতে, জাবুরে কোথাও নাই যে আমি এটাকে হেফাজত করব। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এটা আমি নাযিল করেছি এবং এটাকে হেফাজত আমি করব। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। মানুষের তো কত কিছু চ্যালেঞ্জ করে, আল্লাহরও চ্যালেঞ্জ করছে, আল্লাহ নাই। বলছে না দেয়ার ইজ নো গড, বলে নাই? যারা বলছে তারা এখন আসল জায়গায় পৌঁছে গেছে। বললাম না তো, আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। পরকাল বিশ্বাস করি না, আখিরাত বিশ্বাস করি না, কবর টবর কিছু না, এগুলো বলেছে। কিন্তু কোরআন এইটা সম্পর্কে মুখ খুলতে সাহস পায় নাই। এটা এই কথা এখনো কেউ বলে নাই যেটা মানুষের তৈরি। ওরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, কারণ এইটা যদি বলে যেটা মানুষের তৈরি, তো মানুষের তো পাড়ায় ধরবে, বেটা তুই তো মানুষ বানা কোরআন শরীফ পারবে বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ করলেন যারা কোরআনকে মানুষের বানানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শিখাইছে, অথবা তিনি কবি হয়ে গেছেন, এইসব কথা বলে যখন তারা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করেছেন, যদি পারো কোরআনের মতো করে একখান কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। এরপরে রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা কোরআন না পারো, কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানাও। এটার মোকাবেলা কেউ করতে পারলো না। সবশেষে এই চ্যালেঞ্জকে আরো হালকা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা তার বানানো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে ছোট্ট, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা যেটি, এই সূরার মতো করে ছোট্ট একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পার হয়ে গেছে, আজও এইটার মোকাবেলা কেউ করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতো সূরা তো ভালো, এরকম একটি আয়াতও কেউ তৈরি করতে পারবে না। তাহলে বোঝা গেল এই কোরআনের এই যে চিরন্তন, এই কোরআন যে চিরন্তন, এই চিরন্তনতা, এটাই কোরআনের মুজিজা, এবং এটা যে আল্লাহ, এটা সব থেকে বড় প্রমাণ। কিয়ামত পর্যন্ত এইটার
সমকক্ষ কোনো কিতাব আসে নাই, আসবেও না। এখন এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন পড়ো, কোরআন বোঝো। আমি যখন বিদেশে যাই, বাইরে যখন প্রোগ্রাম হয়, আমি তখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে, তো মুসলমান থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, বিভিন্ন জাতির লোকেরা থাকে, তা আমি বলি কোরআনে কারীমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই। মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না, কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাইতে পারতেছি না। যারা মুসলমান আছে দাবি করে, তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কি? কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই, হইলে সেটা আপনারা হন, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে। আমি এই কথা বলি, আপনারা যদি মুসলমান নাও হন, শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন, তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন, পরকালের গ্যারান্টি আমার কাছে নেই। ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না, কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন এই গ্যারান্টি দেওয়া যায়, কোনো সন্দেহ নাই। যদি কোরআনের আইন মানেন, মুসলমান হওয়ার প্রয়োজন নাই, শুধু আইন মানেন। তারা প্রমাণ চাইল, দুই একটা প্রমাণ দেন। আমি বললাম 3টা প্রমাণ দেন। তারা শুনতে চাইল, আমি প্রমাণ দিলাম। 1 নম্বর বললাম সুদ। সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার, পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার। এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেও আর ধনীদেরকে দাও। এই সুদভিত্তিক অর্থনীতি যেসব দেশে চালু আছে, সমস্ত দেশগুলি গরিবরা শোষিত হয়, চাই সে গরিব মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আর আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে কি বলেছেন? ওয়া হাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আর সুদের অপকারিতা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হচ্ছে এত বড় মারাত্মক অপরাধ, এই অপরাধ থেকে যদি বিরত না থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টি গুনাহ। কয়টা গুনাহ? তার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এই জঘন্যতম হাতিয়ার সুদ, যারা এনজিওর কাছ থেকে লেনদেন করেন তারা বোঝেন যে সুদের মজা কি। সুদের সুদ তস্যচুদ সুদ, চক্রবৃদ্ধি আকারে সুদ দিতে দিতে আসল টাকা সুদ সহ বহুবার ফেরত দেওয়ার পরেও সুদের থেকে মুক্ত মানুষ হতে পারে না। মারাত্মক, জঘন্য। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিল। এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে, যদি সুদভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? সবাই হবে। বলেন, বলেন না, জবাব দেন না। সবাই হবে। গেল 1 নম্বরে। 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরের কথা, এর নিকটেও যেও না। জিনা করো না, এই কথা কোরআন শরীফে কোথাও নেই। বলা হলো জিনা এত নিকৃষ্ট যেটার কাছেও যেও না। তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে, কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলিতেও যেও না। সে রাস্তাগুলি কি? জিনার নিকটবর্তী হওয়ার জন্য যে রাস্তাগুলি, তার মধ্যে একটা হচ্ছে ব্লু ফিল্ম, অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল সাহিত্য, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি। এখন এই যে জিনিসগুলির নাম আমি বললাম, এই জিনিসগুলি যদি চালু থাকে সমাজে, কি কি বললাম মনে আছে? মনে আছে?
এই রাস্তাগুলো যদি চালু থাকে তাহলে এর দ্বারা নির্যাতন